মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করলে আবু লাহাব, উতবা, শাইবা, হামান এদের কথা আসবেই। চিল্লায় বলুন ঠিক কি না? মুসা নবীর আলোচনা করলে ফিরআউনের আলোচনা আসবেই। ইব্রাহিম নবীর আলোচনা করলে নমরুদের কথা আসবেই। আদম নবীর আলোচনা করলে শয়তান ইবলিসের কথা আসবেই। সুতরাং যেখানে আদম নবীর আলোচনা, সেখানে ইবলিসের আলোচনা, যেখানে ইব্রাহিম নবীর আলোচনা, সেখানে নমরুদের আলোচনা, যেখানে মুসা আলাইহিস সালামের আলোচনা, সেখানে ফিরআউনের আলোচনা, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, সেখানে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবার আলোচনা। চিল্লায় বলুন ঠিক কি না? যেখানে উলামায়ে কেরামের আলোচনা, পীর মাশায়েখের আলোচনা, সেখানে জালেমের আলোচনা। সুতরাং কোরআন এবং সুন্নাহ থেকে হক কথা বললে এক ধরনের বামপন্থী জালেমদের শরীরে অ্যালার্জি সৃষ্টি হবে। চিল্লায় বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আর জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর সুন্দর করে এই আয়াতের ব্যাখ্যায় তিনি লিখলেন, ইন্নাস সালাতা তানহা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কথাগুলো খুব খেয়াল করে শুনবেন, দিলটা একটু নরম করে দিবেন, আর দুইটি কান খাড়া করে দেন, কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় সালাত তানহা মানে বাধা দেয়, বিরত রাখে, আনিল ফাহশাই ওয়াল মুনকার সমস্ত ফাহিশা, অবৈধ হারাম কাজ থেকে নামাজ বান্দাকে বিরত রাখে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। ওয়ালাযিকরুল্লাহি আকবার। আর আল্লাহ তাআলা জিকির স্মরণ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ বলে। কাজে আমার জানা মতো অন্য কোন ইবাদত নাই। বান্দা নামাজ পড়বে, দিল নরম হবে, মনে প্রশান্তি আসবে, সংসারের মধ্যে আল্লাহ তাআলা রহমত বরকত দিয়ে ঢেলে দিবেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। যার নামাজ নাই তার দুনিয়া এবং আখিরাত দুইটাই বরবাদ। কথাটা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাফসীরে মারিফুল কোরআন মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বলে দিলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, ওয়া কামুস সালাত এবং নামাজ প্রতিষ্ঠিত করেছে, ওয়া আতাবুস যাকাত এবং যাকাত প্রদান করেছে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে আছে অশেষ পুরস্কার। চিল্লায় বলুন মারহাবা। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা এবং টেনশনও থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চিল্লায় বলুন আল্লাহু আকবার। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আপনি আপনার উম্মতদেরকে বলে দেন নিশ্চয় আমার নামাজ এবং আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব প্রতিপালক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون سبحان الله قد أفلح المؤمنون তারাই সফল মুমিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজে যত্নবান। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। খাশিউন এখানে বলা হয়েছে, সেদিন আমি আমার মসজিদে ফজর নামাজ পড়াতে গেছি, এক মুসল্লির পায়ে হয়তো মশা কামড়েছে, বাম হাত দিয়ে এমন করে থাপ্পড় মারছে, বুঝছেন, এক পোলা ছিল ওখানে হাসে উঠছে। এটা যদি নামাজে এই হালত যদি হয়, নামাজে কাসির হবে কি হবে না? কথা বল। এমনি নামাজে দাঁড়ালে দেখবেন ব্যবসা বাণিজ্য সলপল কৃষিকাজ কত কথা যে স্মরণ হয়, অন্য কোথাও বসলে ডিসকাস করলে এই কথাগুলো স্মরণ হয় না। কথা বল ঠিক না? ঠিক। নামাজে দাঁড়াবে, ওই যে বাহিরে শয়তানের সবচেয়ে বড় বাহিনী আপনাকে বলতেছে উস্কুর কাজা, উস্কুর কাজা, বান্দারে অমুক কথা স্মরণ কর, অমুক কথা স্মরণ কর, যেন নামাজ ফাসেদ হয়ে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। শয়তান ওয়াসওয়াসা দেয়। তো নামাজের দুইটি বিষয়, একটা হলো খুজু আর একটা হলো খুশু। নামাজে যদি খুশু এবং খুজু এই দুইটি বিষয় ঠিক না থাকে, তার নামাজ কখনো হবে না। খুশুটা কি? খুশুটা হলো একমাত্র কলবের সাথে সম্পৃক্ত। যখন নামাজে এই সমস্ত অহেতুক কথা মনে হবে, বাইরের কথা মনে হবে, সঙ্গে সঙ্গে আপনি এই চিন্তা করবেন যে আমি তো আমার রবের সামনে দণ্ডায়মান দাঁড়িয়ে আছি, আমার রব আমাকে দেখতেছেন, আমি আমার রবের পদ্ধতি পায়ে সেজদা দিচ্ছি, আমার মালিক দেখতেছেন। এরকম খেয়াল যদি অন্তঃকরণ থেকে আমরা নিয়ে আসতে পারি, আল্লাহর নামের কসম ওই নামাজ মুহূর্তেই আরশে আজিম বরাবর পৌঁছে যাবে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আর নামাজে হলো খুজু। এই খুজুটা কি? মাথা থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত যত অঙ্গ পতঙ্গ আছে, সমস্ত অঙ্গ পতঙ্গ আসমত মুহাব্বতের সাথে, আপনি রুকুতে যান মুহাব্বতের সাথে রুকু করতে হবে, সিজদাতে যাবেন মুহাব্বতের সাথে সিজদা করতে হবে। যেমন সমস্ত অঙ্গ পতঙ্গ একমাত্র নত হবে আল্লাহর দরবারে। কথা বলেন ঠিক না? ঠিক। এই দুটা জিনিস আমাদেরকে ঠিক রাখতে হবে, একটা হলো খুশু আর একটা হলো খুজু। কথা বলেন ইনশাআল্লাহ। প্রিয় হাজির, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। যারা নামাজ পড়ে না এরা জাহান্নামী, যারা নামাজ পড়ে না এরা জাহান্নামী ডাইরেক্ট। এবং দ্বিতীয় নাম্বার, যারা অন্যকে খানা খাওয়ায় না, এতিম মিসকিনদের মুখে আহার তুলে দেয় না, এরাও জাহান্নামী। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা দেখবেন কিছু কিছু কাজ করি লোকদেরকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক না? ঠিক। এরকম কিছু মুসল্লি থাকে। অর্থাৎ আমি কবিরাজ বাড়ি গেছিলাম আমার বোনকে নিয়ে। কবিরাজ আমাকে দেখে ওই দিন ওজিফা যা শুরু করছে, আমি বললাম যে আমাকে দেখে করতেছে না আগের থেকে? কয় না, আগে বেশি করছি, আগে কম করছি, আপনাকে দেখে একটু বেশি করলাম। তখন তো আমি ওই আয়াত তেলাওয়াত করলাম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মুসল্লিদের উপর দুর্ভোগ লানত, যারা মানুষকে দেখে আমল করে। কথা বলেন ঠিক না? এটা হলো ছোট শিরক। লোক দেখানো আমল করা, এটা কি বলেন তো? ছোট শিরক। আর যাদের নামাজে
সাহুল, উদাসীন, বিনয় না, গাফেল। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। চিল্লাবুন আল্লাহু আকবার, আরো জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি কত সুন্দর করে আয়াতের ব্যাখ্যা দিলেন। ইন্নাল কুরআনাল ফাজরি কানা মাশহুদা, কুরআনাল ফাজরি, ফজরের নামাজে কোরআন তেলাওয়াত, অর্থাৎ ফজরের নামাজে কোরআন তেলাওয়াত দ্বারা বোঝানো হয়েছে ফজরের সালাত। চিল্লায়া বলুন ঠিক কিনা? তাফসীরে মারিফুল কোরআন মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতাদের একটি বিশাল বড় বহর নিয়ে ফেরেশতাদেরকে নির্দেশ দেয়, তোমরা যাও ইমাম এবং মুসল্লিদের পিছনে তোমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বা জামাতের সাথে নামাজ আদায় করো। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। একদম ফেরেশতা ফজরের আগে আসে, মুসল্লিদের সাথে বা জামাতের সাথে নামাজ আদায় করে, আবার আসরের নামাজ বা জামাতের সাথে আদায় করে। এরপর একদল ফেরেশতা যখন ফজরে আসে, আসরে চলে যায়, আর একদল ফেরেশতা আসরে আসে, ফজর পর্যন্ত অ্যাটেন্ড থাকে। কথা বলো ঠিক না ঠিক? কাজেই আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি ফজরের নামাজ বা জামাতের সাথে পড়বে সে হলো পাক্কা মুমিন। সুবহানাল্লাহ বলবেন না? যে ব্যক্তি ফজরের সালাত বা জামাতের সাথে আদায় করবে সে হলো মুমিন, আর যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে না সে হলো বামপন্থী, মানে মুনাফিক। কথা বলেন। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে